হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তোমার 360 প্রো ইউটিউব চ্যানেল। চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং অনেস্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আলোচনা করবো Xiaomi Redmi K20 Pro নিয়ে। এটি 2019 সালের একটি ফ্ল্যাগশিপ কিলার সেট, আপনারা জানেন অলরেডি। তো বন্ধুরা, এখন 2020 সালের প্রায় শেষের সময়। এই সময়ে বাংলাদেশে প্রায় 25 থেকে 28 হাজার টাকার মধ্যে 128 ভেরিয়েন্টই আমাদের জন্য কিনা আসলে কি ঠিক হবে কিনা এই 2020 সালে এসে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া বন্ধুরা, আলোচনা করব আরও খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে, যেগুলো K20 Pro আমরা বেশি সমালোচনার মুখে পড়ছি। বিভিন্ন কমিউনিটি গ্রুপে আমরা দেখছি যে এটা অনেকে নেগেটিভ রিভিউ দিচ্ছে এবং অনেকে ভালো বলছে। তো বন্ধুরা, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো K20 Pro সম্পর্কে সব বিষয় জানতে হলে আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি তোমাল। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিও শুরু করি। তো বন্ধুরা, চলে আসলাম ইন্টারভিউর পরে। আপনাদের সুবিধার্থে আমি এমন একজনকে এনেছি যে আমার বন্ধু প্রায় দীর্ঘ 1 বছরের কিছু বেশি সময় ধরে K20 Pro ডিভাইসটি ইউজ করছে। তো বন্ধুরা, আমরা শুনবো আজকে তার ইউজার এক্সপিরিয়েন্সটা, তার ওপিনিয়ন আমরা শুনবো। 2019 সালে তুই সেটটি কিনেছিস, এখন 2020 সাল। তো 2020 সালে এসে সেটটি আমি যদি 25,000 থেকে 28,000 টাকা দিয়ে যদি কিনি, মানে তুই বলতে চাচ্ছ যে 25 থেকে 28,000 প্রাইস রেঞ্জের মধ্যে কি সেটটা কিনে কি পারফেক্ট হবে কিনা আমার জন্য? হবে কিনা, রাইট? আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে খুব সুন্দর কোশ্চেন করেছিস। আমি যেহেতু সেটটি দীর্ঘ 1 বছর বেশি ব্যবহার করেছি, তো আমি 19 সালে সেটটি কিনেছিলাম, তখন সেটটা অনেক প্রাইস ছিল। এখন যদি প্রাইসটা একটু কমেছে, 25 থেকে 28,000 টাকার মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে যে কি সেটটা কিনা পারফেক্ট হবে কিনা, হ্যাঁ, আমি আমার উত্তরে বলবো হ্যাঁ। আমি নিজের ইউজার, আমি বলবো হ্যাঁ, অবশ্যই সাজেস্ট করবো যে 25 থেকে 28,000 টাকা রেঞ্জের মধ্যে সেটটা পাওয়ার অবশ্যই নেবেন, আমি প্রিফার করবো। তো Xiaomi Redmi K20 এর জন্য কিন্তু MIUI 12 কিন্তু রিলিজ হয়ে গেছে। MIUI 11 থেকে MIUI 12 এ শিফট করার পর কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছস এবং কেমন পারফরমেন্সটা পাচ্ছ সেটা একটু শেয়ার করবি। তো বন্ধুরা, MIUI 11 থেকে 12 এ আপগ্রেড হওয়ার পর আমি কিছুটা মেজর চেঞ্জ দেখতে পেয়েছি। তো বন্ধুরা, MIUI 11 থেকে 12 এ শিফট হওয়ার পর আমি আগে থেকে অ্যানিমেশনগুলো খুবই স্মুথ লাগতেছে। আমার থেকে বিশেষ করে ট্রানজ্যাকশনটা খুবই আগে থেকে একটু ফাস্ট মনে হচ্ছে। 11 থেকে 12 এর ব্যাটার মনে হচ্ছে। আর যেটা হচ্ছে মেন অ্যাপ ক্লোজিং, অ্যাপ সুইচিংটা একটু আমার থেকে ব্যাটার মনে হচ্ছে। সবাই জানেন যে K20 Pro তে পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে, পপ আপ মেকানিজম ক্যামেরা। বিশেষ করে পপ আপ ক্যামেরাটা একটু স্লো ছিল। আমি যদি বলি পপ আপ ক্যামেরা OnePlus 7 এর তুলনায় 7 Pro তুলনায় পপ আপ ক্যামেরা একটু স্লো ছিল। তো আমার এখন মনে হচ্ছে যে OnePlus 7 এর Proর মতোই পপ আপ ক্যামেরাটা কাজ করছে, মানে ওপেনিং ডাউনিং টু প্রায় সেম কাছাকাছি। তো MIUI 11 এ ব্যাটারি পারফরমেন্স ভালো নাকি MIUI 12 এ ব্যাটারি পারফরমেন্স ভালো? মানে আমি অবশ্যই বলবো যে MIUI 11 থেকে আমি 11 12 আমি ব্যাটারি ব্যাকআপ থেকে ভালো পাচ্ছি। আমরা চলে আসলাম ফ্ল্যাগশিপ কিলারের গেমিং পারফরমেন্সে। তো আমরা এখন জানতে চাইবো তোর কাছে MIUI 11 থেকে MIUI 12 এর গেমিং পারফরমেন্স কতটা বেটার? MIUI 11 ছিল, তখন আমি পাবজি খেলতাম। আমি বিভিন্ন কম্পিটিটিভ ম্যাচে কাস্টমার খেলেছি K20 Pro দিয়ে। আমারটা হচ্ছে 8/256 জিবি ভেরিয়েন্ট। আমি ফ্রেম ড্রপ ফেস করেছি যখন দেখা যায় যে বন্ধুরা লাস্ট জোন, মানে 2 নাম্বার লাস্ট জোন সার্কেল এনিমি, একটা লাস্ট সার্কেলে দেখা যায় 30 জন এনিমি মানে এখন অ্যালাইভ আছে। তো সেক্ষেত্রে একটু হালকা ফ্রেম ড্রপ দেখা যায়। যারা কাস্টমার খেলে তারা সবাই জানেন যে এক্ষেত্রে গান ফাইট নেওয়ার সময় আর যখন জোনটা একটু ছোট হয়ে যায়, যখন এনিমি একটু বেশি অ্যালাইভ করে, তখন একটু হালকা ফ্রেম ড্রপ দেখা যায়। নর্মাল ক্লাসিক ম্যাচ বলেন, তারপর TDM ম্যাচ বলেন, আর্কেড মোড বলেন, বাদ বাকি যা ক্লাসিক ম্যাচ বলেন, আমি কখনোই ফ্রেম ড্রপ আর ল্যাগ ফেস করিনি। MIUI 12 এর এবং ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন সেটা একটু আমাদেরকে জানান। আচ্ছা, হ্যাঁ, MIUI 11 থেকে অ্যাজ কম্পেয়ার টু MIUI 12 এ শিফট হওয়ার পর, আপগ্রেড হওয়ার পর, তো ব্যাক ক্যামেরার ছবির ডিটেলসটা একটু, শার্পনেসটা একটু, ডাইনামিক টেস্ট একটু আগে ছিল ব্যাটার মনে হচ্ছে অ্যাজ কম্পেয়ার MIUI 11। ডিটেলস শার্পনেস আমাদের খুবই ইমপ্রুভ হয়েছে, যেটা মনে হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্ট ক্যামেরা আগে যেরকম
আমরা অবশ্যই উত্তর দিব। এবং বন্ধুরা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো নেক্সট কিসের উপর আপনারা ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone.